সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এই জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথাই আমার প্রণতি দিলাম আনি। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বীর সন্ন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আমরা সবাই জানি আগামীকাল আমাদের হৃদয় সম্রাট ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 191তম পূর্ণ আবির্ভাব দিবস। তার ঠিক পূর্ণ লগ্নের আগের দিন আমাদের এই পবিত্র পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার নমস্কার এবং প্রণাম। শুরুতেই বললাম আগামীকাল ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 151তম পূর্ণ আবির্ভাব তিথি। তবে সেই সঙ্গে আমরা সবাই জানি আগামীকাল সেই 19 ফেব্রুয়ারি ঠিক 1897 সালের 19 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ যখন 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো ধর্মসভায় আমাদের ভারতকে পৃথিবীর মানুষের কাছে নতুন করে চেনালেন। শুধু 11 সেপ্টেম্বর নয়, আরো অনেকগুলোই তিনি বিভিন্ন দিনের 11, 15, 19, 20, 26, 27 বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে 1897 সালের ঠিক আগামীকাল 19 ফেব্রুয়ারির দিনেই স্বামী বিবেকানন্দ সেই মাদ্রাজ থেকে মাদ্রাজ বন্দর থেকে আমাদের এই কলকাতার বজবজ বন্দরে এসে পৌঁছান। এবং তারপর তো জানি একটা ইতিহাস, সারা কলকাতায় কি উন্মাদনা। প্রায় 20,000 যুবক গেছিলেন শিয়ালদা স্টেশনে স্বামীজিকে বরণ করতে। তারা যে রথ, ঘোড়ার গাড়ির টানায় যে রথ নিয়ে গেছিলেন, সেই রথের ঘোড়া ছেড়ে দিয়ে নিজেরাই কাঁধে করে স্বামীজিকে তারা বয়ে নিয়ে এসেছিল। সারা কলকাতার বুকে সে কি উন্মাদনা। স্বামীজিকে তারা নিয়ে আসলেন। রিপন কলেজে তার একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু এত জনসমাগম তিনি কিছু বলতেই পারলেন না। তারপর স্বামীজিকে শোভাবাজার রাজবাড়িতে সম্বর্ধনা দেওয়া হলো। এবং এরপর স্বামীজি গেলেন উত্তর কলকাতার সেই বিখ্যাত পশুপতি বসুর বাড়ি। সেই পশুপতি বসুর যে পরিবারের সন্তান ছিলেন নন্দলাল বসু, যেই বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, তার পদধূলি পড়েছিল। যেই বাড়িতে 1905 সালে লর্ড কার্জনের চক্রান্তকারী বঙ্গভঙ্গ আন্দোলনের দানা বেঁধেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এসেছিলেন, স্বদেশী মেলার সৃষ্টি হয়েছিল সেই পশুপতি বসুর বাড়িতে। সেটা ছিল ইতিহাস। স্বামীজি গেলেন সেই পশুপতি বসুর বাড়িতেই, নন্দলাল বসুর পরিবার বাড়ি। তাই আগামীকাল 19 ফেব্রুয়ারি একটা আমাদের কাছে দুদিক থেকেই একটা বিশেষ দিন। একদিকে ভগবান শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাব, আরেকদিকে স্বামীজির সেই ভারত প্রত্যাবর্তন। সেই নিয়ে 1 ঘন্টা অন্য জায়গায় বলা আছে, কিন্তু এখানে অন্য প্রসঙ্গ। যেহেতু আগামীকাল ঠাকুরের তিথি পুজো, কথামৃত তো পাঠ করি, সময় থাকলে সেটা হবে। আমার মনে পড়ছে ঠিক ঠাকুরের তিথি পুজো, ঠাকুর লোকান্তরিত হয়েছিলেন 1886 সালের 16ই আগস্ট। স্থূল শরীরে ঠাকুর চলে গেছিলেন।
ঠিক সেই বছর মার্চ মাসে সেই যে তিথি পুজো হয়েছিল, সেই তিথি পুজোর সেই দিনের কি অনুভূতি ছিল, আকাশে বাতাসে কি আধ্যাত্মিকতার পরশ ছিল, সেটা একটু না বললেই নয়। রাত বহাল এই ঠাকুরের তিথি পুজো, ভক্ত হৃদয়ে কি যে আনন্দ, ভাষায় প্রকাশ করা যায় না। ভক্তি আর বিশ্বাসে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যদিও ভক্তদের কাছে নিত্য বিরাজিত, তবু ফাল্গুনী শুক্লা দ্বিতীয়াতে কে কোথায় যাবেন, কিভাবে দিনটি পালন করবেন, চলেছে তারই প্রস্তুতি। ঠাকুর বলছেন কোথাও কোথাও তার বিশেষ প্রকাশ। 1886 সালে সুচিকিৎসার জন্য ঠাকুর তখন কাশীপুরের বাগান বাড়িতে। জল পর্যন্ত গিলতে পারছিলেন না, দেহে বল নেই, একেবারে শয্যাশায়ী। এগুলো পরিস্থিতিতে গৃহী ভক্তদের মন এক অজানা আশঙ্কায় দোদুল্যমান। এবারই হয়তো শেষবারের মতো ঠাকুরের জন্মদিন পালন করব। দেবেনবাবুর মুখে এই রকম কথা শুনে গিরিশবাবু খ্যাপা বাঘের মতো তেড়ে গিয়েছিলেন, খবরদার দেবেন, অমন কথা মুখেও আনবি না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। এদিকে উদ্যানবাটির নিচের ঘরে লক্ষ্মী দিদি মায়ের বাক্স থেকে ঠাকুরের ফটোখানি বের করতে গিয়েছিলেন। খুড়োর জন্মদিনে ঘরে অনেক লোক আসবে, পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না, তাই ফটোতেই না হয় প্রণাম করবেন। মা কিন্তু নিষেধ করলেন, কখনো নয় লক্ষ্মী, খুড়োর জন্মদিনে পায়ে হাত দিয়েই প্রণাম করিস। মনে পড়ল সেই কথাগুলি। ঠাকুর বলেছিলেন এ যখন কলকাতায় রাত্রিবাস করবে, শরীর থাকতে লোকে এর ফটোতে পুজো করবে, জানবে আর বেশি দিন এর শরীর থাকবে না। সব কথাগুলি মিলে গেল, চরম সত্যটিকে কেউ মেনে নিতে পারছিলেন না। সেবার তিথি পুজোর দিনটি ছিল 7ই মার্চ 1886। সকালবেলাতেই ভক্তদের গন্তব্য কাশীপুর। ঠাকুরের ঘরে উপস্থিত কয়েকজন। রামবাবু নতুন বড়দের ধুতি, জামা ও জুতো জোড়া রজ এনেছেন। সুরেনবাবু এনেছেন ফুল মালা। মনমোহন মিত্রের সঙ্গে লাট সাহেবের গাড়ি। জিলিপিকে এমনি বলতেন ঠাকুর। মনমোহন মিত্র আসলেই তিনি কম্পালসারি জিলিপি নিয়ে আসতেন, আর সেটাকে ঠাকুর বলতেন লাট সাহেবের গাড়ি। সকলের ইচ্ছা প্রতি বছর এইভাবেই যেন ঠাকুরকে সাজাতে পারেন। মাস্টারমশাই সহ অনেকেই আছেন। নববস্ত্রে সজ্জিত ঠাকুর শত কষ্ট হাসি মুখে খাটটিতে বসে আছেন। মাঝে মাঝে শ্রীমুখে উচ্চারিত হচ্ছে মায়ের নাম। আনন্দ ঘন পরিবেশে নরেন্দ্রনাথ বললেন, যতদিন গঙ্গা বইবে ততদিন আমরা আনন্দের সঙ্গে এই দিনটি পালন করব। আরো অন্তত 50 বছর ঠাকুর আমাদেরকে নিয়ে এইভাবেই আনন্দ করবেন। ঠাকুর হাসতে হাসতে বললেন, হেরা বলিস কিরা, এই হাড় কখানা আরো 50 বছর থাকবে? নরেন্দ্রনাথের দৃঢ় কণ্ঠস্বর, নিশ্চয়ই থাকবে ঠাকুর। এগুলো যে দধিচির হাড়। ভক্ত বৈরব গিরিশবাবু ফুলের তোড়া নিয়ে এসেছেন। ছলো ছলো নেত্রে ঠাকুরের পদপ্রান্তে বসে করুণ মিনতি করতে লাগলেন, ঠাকুর আপনি তো শুধু দিয়েই গেলেন, নিজের জন্য কিছুই রাখলেন না। আজ অন্তত আপনার মাকে বলে এই উপহার আমাদের দিন, যেন আপনাকে নিয়ে সারা জীবন আমরা আনন্দে থাকতে পারি। গোলাপের মায়ের হাতে পায়েসের বাটি থেকে ঠাকুর আনন্দে আত্মহারা। ওমা এসো গো এসো। অঘোরমণি দেবী দেখলেন তার গোপাল যেন বৃন্দাবন আলো করে বসে আছে। ঠাকুরের তখন বালক ভাব। বললেন, এ তো আনন্দের হাট গো,
যেন চাঁদের হাট বসেছে, মনে বড় স্বাদ হয়, আর কটা দিন বাঁচি। ভক্ত ভৈরব সেই বর চাইলেন। ঠাকুর বললেন, গিরিশে, যতদিন তোরা থাকবি ততদিন তোদের ভিতর, তোদের কাজের ভিতর, তোদের মনের ভিতর সদা সর্বদা থাকবে। ঠিক তাই, ঠাকুর গিরিশ ঘোষকে বললেন। গিরিশ ঘোষ বলতেন যে ঠাকুরের যে রোগটা, ওই রোগটা ভান ছাড়ার কিছুই নয়, ছল ছাতুরি। ঠাকুর ইচ্ছা করলে এই রোগকে জয় করতে পারতেন। তাই ঠাকুর একদিন মাস্টারমশাইকে বলেছিলেন যে অন্তরঙ্গ আর বহিরঙ্গ, কারা আমার অন্তরঙ্গ আর বহিরঙ্গ তা চেনার জন্য রোগটার দরকার ছিল। যারা বহিরঙ্গ, যারা সকাম উদ্দেশ্যে বিভিন্ন ধান্দার জন্য এসেছিলেন, তারা ঠাকুরের ওই রোগ দেখে কেটে পড়েছিল। কিন্তু যারা নিষ্কাম, কোনো উদ্দেশ্য শুধু ঠাকুর তোমাকেই চায়, সেজন্যই এসেছিলেন। তাই ঠাকুর বলেছিলেন একদিন, কারা অন্তরঙ্গ আর কারা বহিরঙ্গ তা জানবার জন্য রোগটা দরকার ছিল। তাই গিরিশ বলেছিলেন, তোমার ওই রোগটা ভান। তাই ভক্ত ভৈরব গিরিশ, সেই 5 শিখে 5 আনার গিরিশ, সেই গিরিশকে ঠাকুর বলছেন, গিরিশে, যতদিন তোরা থাকবি ততদিন তোদের ভিতর, তোদের কাজের ভিতর, তোদের মনের ভিতর সদা সর্বদা থাকে, এ কথা দিল। এ শুধু গিরিশ ঘোষকেই ঠাকুর বলেননি, এ ঠাকুর গিরিশ সহ আমাদের মতো আগামী দিনের প্রজন্ম, সংসারী মানুষ, বদ্ধজীব সবাইকেই বলেছেন, যতদিন উনি থাকবেন, যতদিন সেই সূর্য চন্দ্র গ্রহ তারা থাকবে, ততদিন ভগবান শ্রীরামকৃষ্ণ থাকবেন। এবং সত্যি যতদিন পৃথিবী এগাচ্ছে, আমরা যেন তা বুঝতে পারছি প্রতিটি মুহূর্তে। তোমার কৃপায় আজ আমরা সদানন্দে আছি গো ঠাকুর। তিথি পুজোয় তোমাকে নিয়ে আমাদের আনন্দ সীমা নেই। তুমি যেমনটি ছিলে ঠিক তেমনটি আছো। যুগ যুগ ধরে এমনটি থেকো, সকলের মঙ্গল করো। আগামীকাল ঠাকুরের তিথি পুজো, তাই শেষ তিথি পুজোর যে কি একটা আবেগঘন পরিবেশ হয়েছিল, সেটা দিয়ে সূচনা করলাম। কথামৃত পাঠ করবো নাকি বলবো? বলবো না পাঠ করবো? হ্যাঁ, আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন সেই প্রজ্বলিত দীপশিখা, যার স্মরণ মরণ চিন্তন আমাদের মনে করিয়ে দেয় একটাই কথা, ওই ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়। তাই আজকের এই তিথি পুজোর পুণ্যলগ্নে আমরা সত্যিই ঠাকুরের কৃপা ধন্য যে এরকম একটা আধ্যাত্মিকতাময় পরিবেশ, যে আশ্রমটা পিছনে বসে আছেন যারা, তাদের নিরলস পরিশ্রমে চলছে সেই 1952 সাল থেকে। এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার, আমরা এখানে আসতে পারি। আমরা জানি যে একজন পৃথিবী বিখ্যাত সাহিত্যিক ছিলেন, ফরাসি সাহিত্যিক, তার নাম রোমা রুলা। তিনি যে খুব একটা ভগবত বিশ্বাসী ছিলেন, খুব একটা আধ্যাত্মিকতায় বিশ্বাসী ছিলেন তা নয়, বরং তারা বামপন্থী সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতি তার বিশ্বাস ছিল। এই রোমা রুলা ভগবান শ্রীরামকৃষ্ণের কথা প্রথম জানতে পারেন, প্রথম ঠিক না, ম্যাক্স মুলারের বই থেকে তিনি জেনেছিলেন, কিন্তু তিনি ঠাকুরের প্রতি উৎসাহিত হন বিশেষত ধনগোপাল মুখোপাধ্যায়ের একটি বইয়ের মাধ্যমে। এবং পরবর্তী সময়ে তিনি স্বামী শিবানন্দ, অশোকানন্দের সাথে যোগাযোগ করেন। তিনি একটি বই লেখেন, বইটি ফরাসি ভাষায়, বইটির নাম ছিল ভায়ে দি রামকৃষ্ণ, ইংরাজি অনুবাদের নাম দ্য লাইফ অফ রামকৃষ্ণ। বাংলায় সে বইটা বেরিয়েছে, তার নাম ঋষি দাস। ঋষি দাস সেই বইটাই তিনি লিখেছেন, বৃক্ষের জীবনকে সার্থক করে যেমন একটি ফল আত্মপ্রকাশ করে, সেই ফলের ভিতর লুকিয়ে থাকে একটি বীজ, যেই বীজ থেকে উৎপন্ন হয়, অঙ্কুরিত হয় একটা নতুন চারা গাছ। ঠিক সেরকমই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন হল ভারতের
সুপ্রাচীন আধ্যাত্মিকতাবাদ এবং আগামী দিনের ভারতের ধর্ম কি হবে তার একটা মেলবন্ধন। তা তিনি সেই বইটার শুরুতে বলেছিলেন যে ইউরোপের লোকদের বলছেন, আমি তোমাদের কাছে যিশু খ্রিস্টের ছোট ভাইকে নিয়ে যাচ্ছি। হি ইজ দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ জেসাস ক্রাইস্ট। I am bringing to Europe the fruit of a new autumn, the new message of the soul, the symphony of India bearing the name of Ramakrishna. তিনি ইউরোপের লোকদের বলছেন, আমি তোমাদের কাছে শরতের একটা নতুন ফল দিতে চলেছি, একটা আত্মার একটা নতুন মেসেজ বার্তা দিচ্ছি। সিম্ফনি অফ ইন্ডিয়া, ভারতের সিম্ফনি, ভারতের সুরসঙ্গীত, রামকৃষ্ণ নামধারী। অপূর্বতার ব্যাখ্যা তিনি 1827 সালে 25 সাল থেকে কাজ শুরু করেছিলেন এবং 1827 সালে বইটা পাবলিশড হয় এবং তিনি বলছেন ইউরোপের মানুষদের, আমি তোমাদের জীবনের তৃষ্ণা মেটাতে চাই। আই ওয়ান্ট টু মিট দ্য থার্স্ট অফ এ লাইফ। এই তৃষ্ণাটা কি? এই তৃষ্ণা বলতে তিনি বলেছেন যে আজ পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে। এগিয়ে যেতে যেতে মানুষ ক্রমশ ভোগবাদী হচ্ছে এবং মানুষ এই সামনের দিকে যেতে যেতে একে একে আরেকজনের প্রতিযোগী হচ্ছে, প্রতিদ্বন্দ্বী হচ্ছে। উগ্রতা তোমাদের মন প্রাণকে ক্রমশ ঘিরে ধরছে। এইভাবে তোমরা সম্পদ ভোগ করতে করতে এক সময় হাঁপিয়ে উঠবে, ক্লান্তি তোমাদের ঘিরে খাবে এবং তার জন্য যুদ্ধ অবশ্যম্ভাবী। সারা পৃথিবী ব্যাপী তিনি ঘুরেছেন, সারা পৃথিবীতে এমন কোন চরিত্র তিনি খুঁজে পাচ্ছিলেন না ইউরোপের মানুষের কাছে যেটা তিনি উপস্থাপিত করতে পারবেন। তিনি বলছেন ইতিমধ্যে একটা যুদ্ধ হয়ে গেছে, সত্যি তাই। উনি বইটা লিখেছেন 1927, 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, যদিও রোমারোলা চলে গেছিলেন 1944 সালে। তাই তিনি বলছেন তোমাদের জীবনের এই বিষাদময়তা, বাংলায় যেটা, আর বিষাদময়তা দুঃখ আর বিষাদ, কোনো স্বাদ নেই। তোমাদের জীবনের এই বিষাদময়তা আর বিষাদময়তা থেকে উদ্ধারের জন্য আমি এই জীবনটা তোমাদের সামনে উপস্থাপিত করছি। তখনই তোমাদের মৃত্যু থেকে অমৃতের উত্তোলন হবে। সে অপূর্ব ব্যাখ্যা, অপূর্ব অনুভূতি। রোমারোলা এই বইটা লেখার 12-13 বছর পরে আরেকজন দার্শনিক সিগমন্ড ফ্রয়েডকে লিখলেন, আমি এখন এক গভীর আধ্যাত্মিক অনুভূতির মধ্যে আছি, রামকৃষ্ণ সমুদ্রে। অপূর্বতার ব্যাখ্যা। শুধু রোমারোলা কেন, যারা দেখেছেন, যারা এসেছেন, তারাই অবাক হয়ে গেছেন এই রামকৃষ্ণদেবকে দেখে। ম্যাক্স মুলার আছেন, গান্ধীজি জাতির জনক, তিনি বলছেন সি রামকৃষ্ণ ফেস টু ফেস, সি গড ফেস টু ফেস। রামকৃষ্ণের কথামৃত পড়া মানেই ভগবানকে দেখা। আসলে রামকৃষ্ণের মধ্যে এরকম উপাদান ছিল, ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে এরকম সব উপাদান ছিল যা সমকাল এবং ভবিষ্যৎকালকে প্রভাবিত করেছিল এবং সেটা প্রতি পদে পদে পৃথিবী যত চলছে সেটা বোঝা যাচ্ছে। শুধু তাই না, আরেকজন সিগমন্ড শিফটম্যান রিসেন্টলি তিনি একটি মন্তব্য করেছেন। সুবর্ণানন্দী মহারাজ কয়েকদিন আগে বলছিলেন, তিনি বলছিলেন যে কলকাতার লোকদের ব্যস্ততম শহর কলকাতা, তিলোত্তম শহর কলকাতা, আর এই কলকাতার লোকদের নায়ক নাকি রামকৃষ্ণ। তার কাছে বিষয়টা একটু বাড়াবাড়ি মনে হয়েছিল, তিনি ঠিক বিষয়টা বুঝতে পারেননি।
তারপরে তিনি বলছেন, তবে বিকালবেলা যখন এই ব্যস্ততম শহরের উন্মত্ত মানুষের মধ্যে দিয়ে এগিয়ে যাই আস্তে আস্তে, তখন দেখি রাস্তার দুপাশে হাসি হাসি চোখে তিনি উঁকি মারছেন। কিরকম বিষয়টা? বাসে করে যখন এগিয়ে যায় তখন দেখি রাস্তার পাশে শাড়ি এম্পোরিয়ামের ভিতরে স্তূপকৃত শাড়ির ভিতর থেকে তিনি শাড়ির পাশ দিয়ে তিনি উঁকি মারছেন। দেখি রাস্তার পাশে ঝা চকচকে ওষুধের দোকানের শোকেসের ভিতর থেকে চিত্র বিচিত্র ওষুধের প্যাকেটের পাশ দিয়ে তিনি উঁকি মারছেন। দেখি রাস্তার পাশে গুজিয়ে ওঠা সাইকেল সারানোর দোকানের মলির আস্তরণের দিক থেকে নিচ থেকে তিনি উঁকি মারছেন। আসলে সেই ভাব তন্ময় মুখ, শরীরে একখণ্ড সাদা শাড়ি, মেটে চাষিদের মতো জড়ানো ভাব তন্ময় মুখ। দেখি রাস্তার দুপাশে সারি সারি ক্যালেন্ডার, আর তার ভিতর থেকে সেই শ্রীরামকৃষ্ণ উঁকি মারছেন। ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই, অন্তত যেখানেই ঘুরি বছরে দুবার তিনবার, ভারতবর্ষের সব জায়গাতেই দেখেছি রামকৃষ্ণ কি মা সারদা কি স্বামী বিবেকানন্দর দোকানের নাম। যেখানেই যায়, কেদারও গঙ্গোত্রী যেতে গিয়ে নিচে দেখেছিলাম, গৌরীকুণ্ডে দেখেছি, সব জায়গাতে যেখানে রামকৃষ্ণ মেডিকেল স্টোর্স, বিবেকানন্দ, সারদা, ওই ঝাঁচ বলছেন যে দেখি রাস্তার দুপাশে সেই ক্যালেন্ডার। কেন হতো ক্যালেন্ডার? বিকজ তিনি নায়ক। এটাই হচ্ছে রামকৃষ্ণের দেখি। বেশি বলবো না, কেননা সবাই কালকের কাজ আছে। শেষ করার আগে একটাই কথা বলি, বলার ইচ্ছা ছিল অন্যরকম, প্ল্যানিংটা অন্যরকম করলাম। সেটা হচ্ছে একজন অক্সফোর্ডের তরুণ গবেষক, তার নাম অ্যান্ড্রু হার্ভে। তিনি অক্সফোর্ডের একটা বড় অঙ্কের স্টাইপেন্ড নিয়ে রিসার্চ করছিলেন এবং তিনি একটা বই লিখেছিলেন। বইটার নাম স্পিরিচুয়াল ওয়ার্কিং উইথ ফোর গুরুস। তিনি চারজন গুরুর উপরে বইতে লিখেছিলেন। একজন হলেন অবশ্যই জেসাস ক্রাইস্ট, দ্বিতীয়জন ভগবান বুদ্ধদেব, তৃতীয়জন শ্রীকৃষ্ণ, আর চতুর্থ অধ্যায় আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বড় অঙ্কের স্টাইপেন্ড নিয়ে অক্সফোর্ডে রিসার্চ গবেষণা করছিলেন। তা তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের নাম জানতে পারেন, পড়তে পারেন কথামৃতের ইংরাজি অনুবাদ থেকে। তিনি ওই অক্সফোর্ডের বিশাল অঙ্কের যে স্টাইপেন্ড, সেই স্টাইপেন্ড ছেড়ে দিয়ে চলে আসেন আমাদের ভারতবর্ষের পন্ডিচেরিতে। পন্ডিচেরিতে এসে দীর্ঘদিন ছিলেন, হয়তো কতদিন ছিলেন আমি বলতে পারবো না। একদিন তিনি সমুদ্র তটে বসে আছেন। সমুদ্র তটে বসতে বসতে একাকী থাকলে যেটা আমাদেরও হয়, তার মনে প্রশ্ন আসলো, আমি কে? আমি কোথা থেকে এসেছি? কি বা আমার পরিচয়? জীবনের সার্থকতা কি? ভাবতে ভাবতে তিনি যেন কথামৃতের আরো 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 গভীরে চলে গেলেন। এবার তার মনে প্রশ্ন আসলো, ঠিক আছে, এখন তো আছি পন্ডিচেরি, তাহলে যাই তো সেই ভগবান শ্রীরামকৃষ্ণের যে লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্র কলকাতায়। তিনি চলে আসলেন কলকাতায়। কলকাতা থেকে গেলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে সারাটা দিন ভবতারিণীর মন্দির, পঞ্চবটী, ঠাকুরের ঘর সবকিছু ঘুরলেন। আনন্দে মন একদম ভরে গেল। সন্ধ্যেবেলায় তিনি যখন বাসে করে ফিরে আসছেন, আস্তে আস্তে তার মনে পড়ছে না তিনি কোথায় উঠেছেন, কোথায় তার হোটেল। তিনি ঠিক বোঝাতেও পারছেন না কাউকে। হঠাৎ তার হৃদয় তন্ত্রীতে ভেসে উঠল ভগবান শ্রীরামকৃষ্ণের নাম, ঠাকুর হেল্প মি, হেল্প মি, হেল্প মি। সঙ্গে সঙ্গে তার হৃদয় তন্ত্রীতে তার কর্ণগহ্বরের কে যেন বলল,
গেট ডাউন হিয়ার, গেট ডাউন হিয়ার, গেট ডাউন হিয়ার, এখানেই নেমে পড়ো, এখানেই নেমে পড়ো, এখানেই নেমে পড়ো। তিনি নামলেন, ঠিক রাস্তার উল্টো দিকেই দেখলেন তার সেই গন্তব্যস্থল, সেই হোটেল, ভগবান শ্রীরামকৃষ্ণ। আসলে হচ্ছে মূল কথা শরণাগতি, শরণাগতি, শরণাগতি। ঠাকুর আমাদের বলেছেন আমরা বদ্ধ জীব। তিনি শুধু সন্ন্যাসীদের উদ্ধার করতে আসেননি, তিনি আমাদের মতো সংসারী মানুষদেরই উদ্ধার করতে এসেছেন। কিন্তু তিনি আমাদের একটা ফর্মুলা দিয়ে গেছেন। সেই ফর্মুলাটা হচ্ছে কি, তিনি বলেছেন যে আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা সেই ছাঁচে নিজেদের ঠেলে নে। আমি আগুন জ্বেলে গেলাম, তোরা সেই আগুনে রান্না করে নে। আমি ভাত বেড়ে আগুনে পুইয়ে নে, আমি ভাত বেড়ে গেলাম, তোরা খেয়ে নে। কিন্তু সেই ফর্মুলার একটা কমন ছাঁচ, একটা কমন দিক ছিল। সেই কমন জিনিসটা হচ্ছে কি, পরম জিনিসটা হচ্ছে শুধুই প্রেম, ভালোবাসা, প্রেমময়তা, শুধুই সাধু সঙ্গ, শুধুই ঈশ্বরের নাম গুণগান, শুধুই বিচার বিবেচনা, শুধুই সৎ অসৎ, এই নিয়ে আলোচনা, নিত্য অনিত্য আলোচনা, আর কিছুই নয়। শেষ কথা শরণাগত, শরণাগত, শরণাগত। আমাদের থাকতে হবে সেই জাটা কলের ডালের মতো, সেই জাতার মধ্যে আমরা ডালের মতো জীবনের প্রতি পদে পদে আমরা পিষ্ট হচ্ছি। কিন্তু ঠাকুর যেটা বলেছেন, যে কটা ডাল ওই দণ্ডটা ধরে থাকে তারা কিন্তু পিষ্ট হয় না। আমাদের দণ্ড হচ্ছে ওই বসে রয়েছেন ঠাকুর মা স্বামীজি, তাদের আমাদের ধরে রাখতে হবে। অর্থাৎ শরণাগতি হচ্ছে প্রথম এবং শেষ কথা। শিব শিব মহাশিব, শিব রাম কৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার অন্তরে নমস্কার, ধন্যবাদ।